দেশের হাম পরিস্থিতি এখন চরম উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত আড়াই দশকের সব রেকর্ড ভেঙে গত 2 মাসে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা 55,000 ছাড়িয়েছে। এর আগে 2000 সালের পর কোনো বছরই হামের সংক্রমণ 50,000-এর ঘর স্পর্শ করেনি। সরকারি সর্বশেষ তথ্য অনুযায়ী গত 15 মার্চ থেকে 15 মে পর্যন্ত 2 মাসে মারা গেছে 451 জন শিশু। এ নিয়ে বিস্তারিত জানতে সমকাল সংবাদ পর্যালোচনায় আমাদের সঙ্গে আছেন সমকালের সিনিয়র রিপোর্টার তবিবুর রহমান। স্টুডিওতে আপনাকে স্বাগত। কেমন আছেন? আপনাকেও ধন্যবাদ, ভালো আছি। তো দেশের তো আসলে হাম পরিস্থিতি উদ্বেগজনক, আপনার রিপোর্টে আমরা দেখেছি, সেই বিষয় নিয়ে আসলে আলোচনা। তো আমি আসলে প্রথমে আপনার কাছে জানতে চাই যে হামের সর্বশেষ পরিস্থিতি এবং যে উদ্বেগের বিষয়টি আসলে কি আছে এখন বর্তমানে। আচ্ছা, মূলত আমাদের প্রতিবেদনে গত 2 মাসের চিত্র তুলে ধরেছি। এই গত 2 মাসের যে চিত্র পাওয়া গেছে সেটা হচ্ছে গত 2 দশকের বেশি সময়ে সংক্রমণ আসলে বেশি হয়েছে এই 2 মাসে। সামারি বলতে পারি যে 52 থেকে 53 হাজার শিশু হাম এবং হামের উপসর্গে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। আজ পর্যন্ত মারা গিয়েছে 453 জন। এই হলো সার্বিক পরিস্থিতি। আর হাম আসলে খুব গুরুত্বপূর্ণ বা উদ্বেগজনক কোনো রোগ ছিল না বাংলাদেশের ক্ষেত্রে। আমরা দেখেছি গত 2 দশকের মধ্যে 2005 সালের দিকে এক সময় হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকে, তখনও 25,000 সামথিং রোগী আমরা পেয়েছিলাম। তো এবার খুব ব্যতিক্রম পাওয়া যাচ্ছে এবং খুব দ্রুত সময়ে হচ্ছে এটা সংক্রমক উদ্বেগজনক পৌঁছাইছে। জনস্বাস্থ্য বিশেষ এবং স্বাস্থ্য অধিদপ্তরের পর্যবেক্ষণ বলছে গত 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত, মানে আগামী 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত এই উদ্বেগজনক পরিস্থিতি চলমান থাকবে। আচ্ছা, তো আমরা যে প্রসঙ্গটা আপনি বললেন যে উদ্বেগ যে থাকবে তারপরে যে কমবে, সেটার আসলে কিভাবে আশাবাদী হবে মানুষ? কোন ধারণা থেকে আবার তারা বলছেন বা কিভাবে সেটা? পর্যবেক্ষণ বা বিশ্লেষণ তারা বলছেন যে গত 5 এপ্রিল টিকাদান কর্মসূচি শুরু হয়েছিল 16টা জেলার 30টা উপজেলায়। সেই 30টা উপজেলায় গত 3 সপ্তাহ পরে আমরা দেখেছি যে সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসছে এবং হচ্ছে নতুন করে সংক্রমণ পাওয়া যাচ্ছে না। হামের রোগী ওই সব এলাকায় কম পাওয়া যাচ্ছে। তারা ধারাবাহিকতায় স্বাস্থ্য অধিদপ্তর বলছে এরই মধ্যে প্রায় 95 থেকে 98% শিশু টিকা কভারেজের আওতায় আসছে। যদি টোটাল উদ্বেগজনক পরিস্থিতি আস্তে আস্তে এই টিকাদান কর্মসূচির মাধ্যমেই মূলত তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং টিকাদান কর্মসূচি 58% হওয়ার কারণে তারা বলছে যে হয়তো এই মাসের শেষ দিকে আস্তে আস্তে ধীরে ধীরে হাম সংক্রমণ কমতে পারে। পরে যে প্রশ্নটা আপনার কাছে বা আমার যে টিকা পাওয়ার অনেক শিশুর বয়স হয়নি, এমন শিশু হামের এবং হামের উপসর্গ নিয়ে মারা যাচ্ছে। এটার কারণটা কি আসলে বা করণীয়টা কি আসলে? আচ্ছা, স্বাস্থ্য অধিদপ্তর যে শিশুগুলো মারা গেছে সব শিশুর মৃত্যুর কারণ পর্যালোচনা করেনি। আমরা গত একটি প্রতিবেদনে 60 জন শিশুর মৃত্যুর কারণ পর্যবেক্ষণ করেছিলাম। সেখানে দেখেছি অর্ধেক শিশু টিকা নেওয়ার বয়স হয়নি, অর্ধেক শিশু হাসপাতালে ভর্তির 2 দিনের মধ্যে মারা যাচ্ছে। 2টা বিষয় এখানে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে টিকা নেওয়ার বয়স না হলে সে আক্রান্ত হচ্ছে কেন এবং 2 দিনের মধ্যে মারা যাচ্ছে কেন, মানে দ্রুত সময়ে মারা যাচ্ছে কেন। স্বাস্থ্য অধিদপ্তরের পর্যবেক্ষণ বলছে যে এই দ্রুত মারা যাওয়ার 2 থেকে 3টা কারণ হতে পারে। যে আক্রান্ত হয়েছে তার আগে অন্য কোনো জটিল রোগ আছে, যেমন কিডনি জটিলতা, ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ। এর বাইরে সে অপুষ্টিতে ভুগতে পারে। দ্বিতীয় কারণ হচ্ছে জেলা পর্যায়ে হাসপাতালগুলো থেকে রেফার হয়ে ঢাকা শহরে 2 থেকে 3টা হাসপাতাল ঘুরে একটি হাসপাতালে ভর্তি হচ্ছে। এরই মধ্যে 2 থেকে 3 দিন চলে যাচ্ছে। তো সেই সময় যখন চিকিৎসক চিকিৎসা শুরু করছে তখন আসলে জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে। পরে আরেকটি বিষয় আপনি যে জানতে চাই যে এটা বিশেষজ্ঞদের যে মতে তারা বলেছেন যে 99 যদি দ্রুত চিকিৎসা পায় আসলে, তাহলে 99% রোগী সুস্থ হয়ে ওঠে। তো সেই ক্ষেত্রে যে আমাদের চিকিৎসা সুবিধা কি ততটুকু দ্রুত দেওয়া সম্ভব হচ্ছে বা আদৌ সক্ষমতা আছে কিনা? আগের প্রশ্নই বলেছে আসলে আমাদের যে আক্রান্ত হয়েছে আক্রান্তর মৃত্যু হারও অনেক কম, 0.8 বা 9%, কিন্তু এইটাই বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। হামে আসলে ওইভাবে মারা যায় না। হাম দ্রুত ছড়ায় এবং হচ্ছে সংক্রমক বেশি হয়।
ধরেন এই স্টুডিওর মধ্যে একজন হাম আক্রান্ত রোগী আসলো, সে বাতাসে শ্বাস প্রশ্বাস নিল এবং সে চলে গেল। 2 ঘন্টার মধ্যে এখানে যতগুলা মানুষ আসবে তারা এই হামে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে, এবং হচ্ছে একজন আক্রান্ত হলে 18 থেকে 22 জন পর্যন্ত সংক্রমিত করতে পারে। এই উচ্চ ছোঁয়াচে রোগ হওয়ার কারণে এটার উপরে ঝুঁকি আছে। মারা যাচ্ছে আমরা যদি দেখি অপুষ্টিতে ভোগা শিশু, এরপরে কম ওজন শিশু, বা আগে কোনো অসুস্থতা আগে কোনো জটিলতা ছিল, নিউমোনিয়া আক্রান্ত হয়ে, এই মেজর কিছু কারণেই মারা যাচ্ছে। এখন চিকিৎসা পেতে আসলে দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ যখন হামের র্যাশ দেখা দেয় তখন হামে আক্রান্তর বয়স 3 থেকে 4 দিন হয়ে যায়, এরপরে র্যাশ দেখা যায়। এই র্যাশ দেখা দিলে ধরেন একজন প্রথমে ফার্মাসি থেকে ওষুধ খায় জ্বরের, ওষুধ খাওয়ার পরে না কমার কারণে স্থানীয় কোনো হাসপাতালে নিয়ে যায় সরকারি। ওই হাসপাতালে 2-1 দিন ধরে চিকিৎসা দেয়, উন্নত না হয় কারণে ওখান থেকে রেফার করে জেলা শহরে বা বিভাগীয় পর্যায়ে নেয়, এবং ওই পরে গিয়ে ঢাকাতে আসছে। এর মধ্যে 3 থেকে 4 দিন সময় কিন্তু চলে যাচ্ছে। ঢাকা কেন্দ্রিক রোগী বাড়ার কারণে এখানে যথাসময়ে রোগী ব্যবস্থাপনাটা হচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তর একটা নির্দেশনা দিয়েছে, একদম জটিল পরিস্থিতি না হলে জেলা পর্যায়ে বা কোনো হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার না করতে। সেই নির্দেশনাও আসলে যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে না। এমন একটা মহামারীর সময় আসলে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়ার কথা বলছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা, কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের শুধুমাত্র টিকাদান কর্মসূচির জোর ছাড়া বাকি অন্য কোনো কর্মসূচি আসলে সেইভাবে দেখা যাচ্ছে না। এবং বলতে পারেন কী কী কর্মসূচি নিতে পারত সরকার, ঝুঁকিপূর্ণ এলাকায় টিকাদান কর্মসূচি খুব জোরে চালাতে পারত, সেটা ঠিকভাবে দেখা যায়নি। এসব মহামারী মোকাবেলার জন্য সরকার থেকে আন্তঃমন্ত্রণালয়ে একটা কমিটি করা যেতে পারত, আন্তঃমন্ত্রণালয় ব্যবস্থাপনায় এটা নিয়ন্ত্রণ করতে পারত, সেটা করতে পারেনি। নীরব মহামারীকে মহামারী ঘোষণা করে জনস্বাস্থ্যের জরুরি সমস্যাকে ঘোষণা করে এটা সমাধানে ভূমিকা নিতে পারত। তারপরে আরেকটা মাঝখানে শিশুদের অসুস্থ হওয়ার পরে প্রাথমিকভাবে যেই চিকিৎসা নেওয়া শুরু করেছে, মাঝখানে যে গ্যাপটা পড়ে যায় 3-4 দিন, সেখানেও একটা সচেতনতা হওয়ার দরকার, যেটা আপনি হ্যাঁ, বললেন। একটা বড় সচেতনতার দেখানো যেতে পারে, সেটা হচ্ছে যে হঠাৎ করে যে শিশু আক্রান্ত হলো বোঝা যাওয়ার সাথে সাথে নিকটস্থ হাসপাতালে নিতে হবে, এবং যারা কম বয়সী এবং হচ্ছে নিম্ন আয়ের মানুষ, যাদের আলাদা ঘরে রেখে আইসোলেট করে চিকিৎসা নেওয়ার সক্ষমতা নেই, তাদেরকে হাসপাতালে রেখেই আইসোলেট করে চিকিৎসা দিতে হবে। এটা আরও জোরে সোরে প্রচারণা করা জরুরি। আরেকটি বিষয়, আপনার রিপোর্টে কিন্তু আমরা দেখলাম যে গত 2.5 দশকে যে সংখ্যাটা বললেন, হামের এত প্রাদুর্ভাব বা উদ্বেগের বিষয় ছিল না, যেটা সর্বশেষ দেখা গেল যে 2005 সালে হামে আক্রান্ত ছিল 26,000 প্লাস, হ্যাঁ, প্রায় 26,000-এর মতো। এর মাঝখানে সময়টা আমরা হামের মানে যে উদ্বেগটা আর এরকম দেখিনি। তো 2005 সালে এটা কেন হয়েছিল আসলে? সেই ঘটনাটা কী ছিল বা তার পরবর্তীতে কমতে থাকে কীভাবে? আসলে এই হামের প্রাদুর্ভাব অনেক কারণে হতে পারে। 10-15 বছর পর পর একটা প্রাদুর্ভাব আসে। এটা দীর্ঘদিন হয়নি, কারণ আমাদের ওই সময় যে ওই অপুষ্টি, তারপরে নিউমোনিয়া জনিত সমস্যা, এরপরে হচ্ছে টিকাদানে অসচেতনতা, এই কারণেই মূলত ওই সময়ও দেখা দিয়েছিল। এরপরে ধারাবাহিকভাবে শুধুমাত্র বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করা হয় এবং টিকার ব্যবস্থাপনাও জোরদার করা হয়। এটা কি 2005 সালের 2005 সালের পর থেকে আসলে টিকাদান ব্যবস্থা ব্যাপকভাবে সার্কুলেট করা হয়। বাংলাদেশে টিকাদান কর্মসূচি করোনার আগে কোনো ধরনের ঘাটতি বা হচ্ছে সরবরাহ সংকট দেখা দেয়নি। করোনার মধ্যে আমরা দেখেছি 31% শিশু বাংলাদেশে, এটা বিশ্বে আরও প্রভাব পড়ছে, টিকা পায়নি, বিভিন্ন ধরনের টিকা। এখানে তো সম্প্রসারিত টিকাদান কর্মসূচির অধীনে 11টি রোগ প্রতিরোধের টিকা দেওয়া হয়, এই সব টিকা কার্যক্রম ব্যাহত হয়েছে। 22 থেকে 23-এ বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা প্রতিবেদন প্রকাশ করে, সেখানে বলা হয় যে হাম আবার ফিরে আসবে এবং হচ্ছে এটা খুব উদ্বেগজনক হারে ফিরবে বিশ্বের মধ্যে। তারা দেখায় হচ্ছে 22 থেকে 23-এ প্রায় 70% হাম বেড়েছে বিভিন্ন দেশে। তো তাদের পর্যবেক্ষণ ছিল
করোনার মধ্যে টিকাদান কর্মসূচি ব্যাহত হওয়ার কারণে এই প্রাদুর্ভাব আবার ফিরে এসেছে। এখনই সেই সময় 23 সালে বলেছিল এখনই যদি যথাযথ ব্যবস্থাপনা গ্রহণ না করা হয় তাহলে হাম কিন্তু আরও বেশি মারাত্মকভাবে ফিরে আসবে। আমরা দেখছি 25 সাল থেকেই সেটা 25 সালের শেষে মানে ডিসেম্বর থেকে আস্তে আস্তে শুরু হয় এবং 26 সালের জানুয়ারি থেকে খুব জোরে সোরে হয়েছে, কিন্তু সেই সময় স্বাস্থ্য অধিদপ্তর থেকে কোনো ব্যবস্থা নেওয়া বা গণমাধ্যমে প্রকাশ তথ্য লোকানোর একটা বিষয় আমরা লক্ষ্য করেছি। এই হচ্ছে মূলত বিষয় ছিল। মার্চে এসে বিভিন্ন পত্রিকায় যে 11 দিনে 33টা শিশু মারা যায় রাজশাহী একটা হাসপাতালে, এই ঘটনার পরেই আসলে জোরে সোরে হাম নিয়ে প্রচারণা চলছে। তো আমরা যদি 23 সালে ব্যবস্থাপনা নিতে পারতাম ভালোভাবে, টিকাদান কর্মসূচি ব্যাহত না হতো, হয়তো আমরা এই প্রাদুর্ভাব নাও দেখতে পারতাম। সর্বশেষ যে বিষয়টি আমরা বলবো, সরকার তো আসলে আমরা শুনেছি নানামুখী পদক্ষেপ নিয়েছে, পদক্ষেপগুলো কি আর এখন যে মানুষ এই উদ্বেগ থেকে আসলে সরকারের পদক্ষেপে কতখানি আশাবাদী হতে পারবেন বলে আপনি মনে করেন? সরকার পদক্ষেপ নিয়েছে, টিকাদান কর্মসূচি জোরে সোরে করেছে, টিকা কার্যক্রম যেখানে ব্যাহত হয়েছে সেখানে জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করে আলাদাভাবে টিকাদান কর্মসূচি পরিচালনা করেছে। আমরা দেখেছি হামে চিকিৎসা নিশ্চিতের জন্য বেসরকারি প্রতিষ্ঠান থেকে ভেন্টিলেশন নিশ্চিত করেছে। এর বাইরে আমরা দেখেছি নতুন করে টিকার সরবরাহ নিশ্চিত করার জন্য 406 কোটি টাকা বরাদ্দ দিয়েছে যাতে সরবরাহ ঠিক থাকে। এর মধ্যে দু একটি চালানো হচ্ছে, দেশে আসছে, ধারাবাহিকতা নিশ্চিত করেছে। গ্যাপটা হচ্ছে ডিটেলস জনসচেতনতার একটা অভাব দেখা দিয়েছে। এখানে শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয় এককভাবে কাজ করছে, অন্য মন্ত্রণালয়গুলোর সেই ধরনের তৎপরতা আমরা দেখতে পারিনি। আচ্ছা, তো এখন হচ্ছে যে টিকার সব দিক মিলে আমরা সবাই টিকার ঘাটতি কি তাহলে পূরণ হয়েছে? যে টিকার ঘাটতির কথা আমরা শুনছিলাম, সেই টিকা কি এখন অ্যাভেলেবেল আছে আমাদের দেশে? হামের টিকা অ্যাভেলেবেল আছে। আসলে হচ্ছে ওপি বন্ধ হয়ে যাওয়ার, অপারেশন প্ল্যান বন্ধ হয়ে যাওয়ার কারণে রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি কিছুটা ব্যাহত হয়েছে। আমরা কিছুদিন আগে নিউজ করেছিলাম গাইবান্ধা নিয়ে, যে 15 জনের কুকুরে কামড় দিয়েছে, 5 জনই মারা গেছে। এই কুকুরে কামড় প্রতিরোধে আমাদের যে টিকা ব্যবস্থাপনা ছিল সেইটাও গ্যাপ, জটিলতা হয়েছে টিকা কেনা নিয়ে। সেইটাও সরবরাহ হতে হয়তো 15-20 দিন সময় লাগবে। বাকি টিকাগুলো অ্যাভেলেবেল আছে এবং হচ্ছে টিকাদান কর্মসূচিও যথাযথভাবে পালন হচ্ছে। ধন্যবাদ তবির রহমান ভাই। দর্শক, এই ছিল সমকাল সংবাদ পর্যালোচনার আজকের বিষয়। আবারও আমরা হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সমকালের সঙ্গেই থাকুন।